হ্যালো বন্ধুরা, দেখেন এই যে নমস্কার। আমি তরকারি, লাবড়া তরকারি করব, তখন বললাম না? এই দেখেন না, অল্প অল্প করে কাটেও কতগুলা তরকারি হয়ে গেছে। বড় কড়াই বসালাম, ওই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আগে ওই যে ভাড়ালি আলু টালুগুলা দিয়ে দিলাম। আমি শক্ত তরকারিগুলো আগে দিয়ে দিই, পারে মজা তরকারিগুলো তো পরে দিলেও হবে, মানে পুঁই পাতা আর বাঁধাকপি। তাই জন্য শক্ত তরকারিগুলো আগে দিয়ে ওই যে অল্প লবণ দিচ্ছি, কেন কি আন্দাজ পাবো না আমি, আবার পাতা পুতা পড়বে, তাই যে এটা তো আর লবণ না দিলে আর মজবেও না, একটু ঝাল ঝালও করবো, তাই জন্য একটু শুকনো লঙ্কা দিলাম, হলুদ দিলাম, তারপরে এই যে জিরা আদা ছিল ওখানে দিয়ে দিলাম একসাথে, জিরা আর আদাটাও। কারণ যেহেতু লাবড়া তরকারি একটু জিরা আদা না পড়লে ভালো লাগবে না, একটু লঙ্কাও দিচ্ছি। এখন পুঁই শাকটাও দিয়ে দিলাম, দিয়ে এখন তাড়াতাড়ি করে মানে পুঁই শাকের ডাঁটাগুলোও তো সিদ্ধ হবে, তারপরে এই বাঁধাকপিটাও দিয়ে দিব, দিয়ে টিয়ে ঢাকা দিয়ে দিব। বাস, তাহলে তো হয়েই গেল। ওটা মজলে পারেই তো তরকারি হয়ে যাবে। আর একটু সামান্য চিনিও দিছি, যেহেতু লাবড়া তরকারি একটু চিনি না দিলে তো ভালো লাগবেই না। তার জন্য এই যে কপিগুলাও এখন দিয়ে দিলাম, আর কপি তো মজে যাবে, ফটাফট সব জল বেরোবে। তো বাস একদম একবারে দিয়ে যে ঢাকা ঢোকা দিয়ে দিছি, হয়েও গেছে তরকারি আমার। সেই দেখেন লাবড়া তরকারি।